এই প্রকৃতির মাঝে আসার পরে নিজেকে আসলে অন্যরকম মানুষ বলে মনে হয়। আমার শহরের জীবনের থেকে এই গ্রামের নদীর পাড়ের জীবন, চরের জীবন কেন ভাল লাগে? কারণ শহরের জীবনেও যেরকম আনন্দ আয়েশ আছে, তেমন এই জায়গায়ও আনন্দ ফুর্তি সবই আছে, কিন্তু শহরেরটা পুরোই কৃত্রিম, মানব তৈরি। আর এই জায়গার আনন্দ সবই প্রকৃতির দান। প্রকৃতি দু হাত ভরে তোমার সামনে বিছিয়ে দিয়েছে, শুধু তোমার নেওয়ার পালা। চরের এই যে পার কিভাবে হয়তোবা আমরা এখন যে পথ দিয়ে হেঁটে আসছি বা হেঁটে যাচ্ছি তো ঠিকই, কিন্তু আসার সময় হয়তোবা এই পথ থাকবে না। এই যে দেখা যাচ্ছে, এই দেখেন কি ভাঙা, পুরা ঢেউ এসে বাড়ি দিয়ে জিনিসটা নিয়ে যাবে, শুধু পড়ে যাওয়া পাত বাকি আছে। নৌকা পারাপার চলছে। এইদিকে সরিষাগুলো লালচে, এদিকে সব পেকে গিয়েছে। শহরে আমরা যারা সরিষা ক্ষেত আশেপাশে দেখে থাকি, আমি তাদের বলতে চাই, তারা কি কখনো এরকম সরিষা গাছ, এত বড় বড় সরিষা গাছ দেখেছে কিনা? দেখে কিন্তু মনে হচ্ছে ক্যামেরাতে যে এগুলো যদি আমি দূর থেকে যে এভাবে দেখাই মনে হবে গম, কিন্তু এগুলো সরিষা। এই যে আল্লাহর এত নিয়ামত, চরে এত সরিষা হয়েছে, প্রচুর, পুরা চর, বিস্তৃত চর জুড়ে শুধু সরিষা আর সরিষা, সাথে আরও অনেক ধরনের ফসল এ জায়গায় চাষাবাস হয়, কিন্তু বিস্তৃত ক্ষেত শুধু সরিষাই দেখা যাচ্ছে। এত পরিমাণ সরিষা হয়েছে যে এদের মানে নেওয়ার মতো লোক নেই। ইভেন এই যে যা দেখছেন, এই এত সরিষা, মানে এত ফসল সব নদীর গহ্বরে, নদী ভাঙনে বিলীন হয়ে যাবে, তারপরেও এগুলো নেওয়ার মতো কোনো মানুষ নেই, বা তারা নিতে পারছে না কোনো এক কারণে। হয়তোবা নেওয়ার যে একটা ঝামেলা, বা নিতে হয় এত দূরের পথ মাথায় বেয়ে, বা নিতে যে লেবার কস্টটা লাগে, আবার এইগুলা সরিষা ভাঙাতে হয়, ভাঙিয়ে তারপরে তেল বানিয়ে তারপরে এটা একটা প্রসেস করতে হয়। সো এই প্রসেসের মধ্যে যে সময়, শ্রম, টাকা, এই জায়গায় বসবাসকৃত যারা মানুষজন আছে, গরিব মানুষজন বা যে মানুষজনগুলো আছে, তাদের কাছে ওই পরিমাণ আসলে শ্রম থাকতে পারে, কিন্তু ওই দেখা যায় যে ভাঙানো বা ওই পরিমাণ আসলে সব কিছুর পরিপূর্ণতা না থাকায়, এত ফসল নিয়ামত আল্লাহর থাকা সত্ত্বেও তারা আসলে সব নিতে পারে না। সো না নিতে পারাও, এখনো হাঁটছি প্রায় 10 মিনিট টানা 10 মিনিট। এই সরিষা, ওই দেখা যাচ্ছে মাঝখানে আরেকটা চর।